যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার আগুনে নতুন করে ঘি ঢাললেন ডোনাল্ড ট্রাম্প। শব্দবোমা ছুড়ে আয়াতুল্লাহ খামেনিকে করলেন আক্রমণ, দিলেন নতুন করে হামলার হুমকি। তবে কি আবারও মধ্যপ্রাচ্যে বাজবে যুদ্ধের দামামা? বোমার আঘাতে ধ্বংসস্তূপ হবে ইরান, ইসরায়েলের সভ্যতা? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও বারুদের গন্ধ। যুদ্ধ শেষ হয়নি, শুধু অপেক্ষা করছিল নতুন এক উস্কানির। এবার সেই সুর ছুঁয়ে গেল যুক্তরাষ্ট্র থেকেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এক হাত নিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, আর হুমকি দিলেন নতুন করে সামরিক হামলার। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ইরানের সর্বোচ্চ নেতার ওপর রাগ ছেড়েছেন ট্রাম্প। খামেনিকে সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে রক্ষার দাবি করে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা হলে ইরানে হামলা চালাবে। এর আগে মাত্র 12 দিনের যুদ্ধে তাদের সর্বাধুনিক অস্ত্র ব্যবহার করে ইসরায়েল ও ইরান। ইরানের ফর্দো, নাতানজ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেহরান। গাজার পর মধ্যপ্রাচ্যে দেখা দেয় নতুন সংকট। অনেকেই তৃতীয় বিশ্বযুদ্ধেরও ইঙ্গিত দিচ্ছিলেন। তবে কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে গত সপ্তাহের শুরুতে ইরান ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজোরে চড় মেরেছে। 12 দিনের সংঘাত বন্ধের পর দেয়া প্রথম ভিডিও বার্তায় এমন কথা বললেন আয়াতুল্লাহ খামেনি, আর তাতে বেজায় খেপেছেন ডোনাল্ড ট্রাম্প। চূড়ান্ত কিছু করা থেকে ইসরায়েলকে সরে আসতে বলেন তিনি। দিয়েছেন ইরানে হামলার হুমকিও, যদিও এখন পর্যন্ত এ বিষয়ে বড় ধরনের কোনো শব্দবোমার প্রতিক্রিয়া জানায়নি তেহরান। ট্রাম্প প্রশাসনের আমলেই 2020 সালে ড্রোন হামলায় নিহত হয়েছিলেন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি। সেই ঘটনার প্রতিশোধে তখন উত্তাল হয়েছিল গোটা মধ্যপ্রাচ্য। এবারও কি ফেরত আসছে সেই রক্তমাখা দিনগুলো? বিশ্লেষকরা বলছেন, যখন ইরান ইসরায়েল টানাপোড়েনের মধ্যে পুরো অঞ্চলই অগ্নিগর্ভ, তখন ট্রাম্পের এই নতুন হুমকি যুদ্ধের শঙ্কা বাড়াচ্ছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। ঠাঁই হয়নি কোথাও, 2 প্রতিবন্ধী শিশুকে নিয়ে বিপাকে পুলিশ।